নমস্কার বন্ধুরা, ফর ওয়ার্ল্ড ফেমাস লাভারে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন দেখো আমি প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি। এবার বলি বাচ্চার সলিড কবে থেকে শুরু করবেন, কি খাবার দিয়ে শুরু করবেন এবং কতটুকু পরিমাণে দেবেন। এবার বলি 6 থেকে 7 মাসের বাচ্চার জন্য পুরো 30 দিনের খাবারের রেসিপি স্টেপ বাই স্টেপ আমি বলতে থাকবো। গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি, শুনতে থাকো। প্রথমে বলি কখন থেকে বাচ্চা সলিড খাবার শুরু করবেন। 6 মাসের পর থেকে, অর্থাৎ 181তম দিন থেকে সলিড খাবার শুরু করবেন। যে শিশু জন্মের পর থেকে ফর্মুলা মিল্ক খায় এবং শিশুরা 6 মাস হওয়ার আগেই খাওয়ার যদি আগ্রহ দেখায়, তাহলে তাদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ অনুযায়ী সলিড খাবার দেওয়া যেতেই পারে। দিনে কতবার সলিড খাবার দেবেন। বাচ্চার সলিড দেওয়ার সময় 6 মাসের বাচ্চার সলিড শুরু করার আগামী 1 মাসের আগে শিশুর খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মাই যেটা ভুল করে থাকে সেটা হলো রোজ আলাদা আলাদা খাবার দেওয়া না। প্রত্যেকটা শিশু যখন প্রথম সলিড খাওয়া শুরু করে, তাকে প্রথমে 3 দিন একটানা একই খাবার দিয়ে দেখতে হবে যে সেই খাবারটা তার ঠিকঠাক হচ্ছে কি না। আর যদি তার 3 দিনের দেওয়ার মধ্যে তার কোনো অ্যালার্জি থাকে, তাহলে সেই খাবারটা দেওয়া যাবে না। এবার জেনে নিই বাচ্চার প্রথম দিনের সলিড খাবার কি দিতে পারেন। শিশুদের প্রথম সলিড খাবার হিসেবে ডাক্তারবাবুরা বলে থাকেন যে ঘরে থাকা সুজি দিয়েই প্রথমে সলিড খাবার বানাবেন। 6 মাস শিশুদের জন্য ঘরে বানানো সুজি আমরা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। সুজি বানানোর জন্য প্রথমে একটা আমি প্যান নিয়েছি পরিষ্কার। সেই প্যানের মধ্যে আমি প্রথমে সুজিটা 2 চামচ দিয়ে ভাবে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। নাড়ার পর আমি কি করব, এতে অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে যখন সুজিটা ফুটতে থাকবে, ভালোভাবে আমি কি করব, বারবার করে নাড়াচাড়া দেব, যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় আর ভালোভাবে সেদ্ধ হতেও সাহায্য করবে। যেহেতু 6 মাস থেকে 7 মাসের শিশুদের খাওয়ার, তার জন্য চিনি বা লবণ কোনো কিছুই মেশানো যাবে না। তো বারবার করে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়। এরপর আমি একটা পরিষ্কার নতুন বাটি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রূপোর বাটি, ও মুখে ভাতে পেয়েছিল মামাবাড়ির পক্ষ থেকে, তাই ওই বাটিটা দিয়েই আজকে আমি প্রথমে সলিড খাওয়া দেওয়া শুরু করব। তো দেখো সুজিটা আমি সেই সুজিটা এই বাটির মধ্যে নিয়ে নিলাম। তো সুজিটা নেওয়ার পরে আমি কি করব, একটু ভালোভাবে নেড়ে ঠান্ডা হয়ে যায়। এরপর কি করব, এই সুজির মধ্যে 1 চামচ ফর্মুলা মিল্ক আমি অ্যাড করলাম। ফর্মুলা মিল্কটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দুপুরের জন্য আমি মুসুরের ডাল নিয়ে এসেছি, খাওয়াবো। ও বারবার করে মুখে পাকে নেয়, তার জন্য আমি এখানে মোজা ওকে পরিয়ে দিয়েছি, যাতে পায়ের নোংরাটা মুখে না যায়, তার জন্য। এইভাবে প্রত্যেকটা খাবার উবড়াবে 3 দিন দিয়ে দেখবে।
দেখো ও ডাল খেতে খেতে কী করছে, হাত থেকে চামচ ছাড়িয়ে নিয়েছে, চামচটা ছাড়িয়ে নিয়ে বারবার মুখে দিচ্ছে আর খেলা করছে। এইভাবে করতে করতে ওকে খাওয়াতে হচ্ছে, তো কিছু করার নেই, বাচ্চা ছেলে এভাবেই করে। চামচটা নিয়ে কিভাবে খেলা শুরু করে দিয়েছে। এই তো ডাল খাওয়া হচ্ছে, ডাল খাচ্ছে না চামচ খাচ্ছে কোনো কিছু বোঝাই যাচ্ছে না। ও নিজে একা হাতে ধরে খাবে, তাই এরকম বায়না করছে বারবার। খাওয়ার থেকে মুখের আওয়াজ বেশি হচ্ছে, কারণ নতুন খাওয়া শিখছে তো। দেখো বিকেলে আমি আপেলের পিউরি নিয়ে এসেছি, খাওয়াবো।